আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। তো ফেরদৌসী কুকিং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা রান্না করতে যাচ্ছি কলিজা ভুনা। তো কলিজাটা সিদ্ধ করে নিয়েছি। কলিজার সাথে 2 থেকে 3 পিস আমরা কিছুটা মাংসের টুকরো দিয়েছি, যেগুলোকে ছোট ছোট করে কেটে এবং সিদ্ধ করে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি আমরা মূল প্রসেসিংয়ে। তো আমরা চুলোতে চলে আসলাম, আমরা হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন আমরা দিয়ে দিব তেল। তেলটা সামান্য একটু গরম হয়ে এলে দিয়ে নিব আমরা গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর দিয়ে নেব কাঁচামরিচ এবং পেঁয়াজ। তারপর হালকা একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব আদা বাটা 2 চা চামচ। তারপর দিয়ে নেব জিরা বাটা 2 চা চামচ। তারপর রসুন দিব 2 চা চামচ। এখন মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিব মরিচের গুঁড়ো। তারপর দিয়ে নিব স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। তারপর কিছুটা মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব পানি, সামান্য পরিমাণ একটু পানি, যেন পাতিলের সাথে লেগে না যায়। এখন দিয়ে দিব এতে সেদ্ধ করে রাখা কলিজা টুকরো আর কিছুটা মাংস। ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দিই। এখন আমরা ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন অনেকটা রান্না হয়ে এসেছে, পানিটাও শুকিয়ে যাচ্ছে। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু। এই আলুটা লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি, আগে থেকেই ভেজে নিয়েছিলাম। এখন এতে দিয়ে দিলাম। তারপর আবারও ঢেকে দেব। এখন ঢাকনাটা তুলে নেব। হালকা একটু নাড়াচাড়া করে নেব যেন লেগে না যায়। খুব সুন্দর একটি গ্রান বেরোচ্ছে, আমি এখান থেকেই শুনতে পাচ্ছি। তারপর দিয়ে নেব কুসুম গরম পানি, যা আগে থেকেই গরম করা ছিল।
কলিজায় যখন আপনারা পানিটা ঢালবেন অবশ্যই তা কুসুম গরম হতে হবে। তারপর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমরা 20 থেকে 25 মিনিট পর আবারও চুলোয় ফিরে আসলাম। তো এখন আমরা ঢাকনাটি খুলে দেব। দেখুন অনেকটা রান্না হয়ে এসেছে, কালারটা অনেক সুন্দর এসেছে। এখান থেকে খুব সুন্দর একটা গ্রান পাওয়া যাচ্ছে, খুব সুন্দর, ভালো লাগছে। কলিজা রান্নাটি যতটা সহজ করে দেখানো যায় আমরা ততটা সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা বাসায়ও রান্না করতে পারেন, চেষ্টা করতে পারেন, প্রিয়জনদের খাওয়াতে পারেন একবার আমাদের রান্নাটি ফলো করে। আশা করি রিপ্লাইগুলো ভালোই আসবে। আর যদি রান্নাটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখন চুলোটা আমরা বন্ধ করে নেব। সর্বশেষ আমরা আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি কলিজার। আশা করি সকলের কাছে ভালো লাগবে। খুব ভালোভাবে রান্না হয়ে এসেছে, পাতিলের নিচে একদমও লাগেনি, আপনারা দেখতে পাচ্ছেন। তো নতুন নতুন রান্না পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন আপনাদের প্রিয়জনদের কাছে। ধন্যবাদ সকলকে।